শৃঙ্খলা ফিরছে না ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। চালকদের বেপরোয়া মনোভাব, যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো নামানো সহ নানা কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। গতকালও এক্সপ্রেসের টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কা নিহত হয়েছে 6 জন। রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ থাকলেও অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম সড়ক পারাপার হচ্ছেন। সোনিয়া হাবিব লাবণীর তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেন মরণ ফাঁদ, একের পর এক ঘটছে দুর্ঘটনা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, আইন অমান্য করে চালকের বেপরোয়া গতি আর অদক্ষতায় বাড়ছে দুর্ঘটনা। এছাড়া লোকাল বাস, আন্তজেলার বাসগুলোতে মহাসড়কের যেখানে সেখানে থামিয়ে যাত্রী ওঠানামা করে। গতিসীমার তোয়াক্কা নেই চালকদের। মোটরসাইকেল যখন নাকি আমার গাড়ির যেমন 70 টান থাকে, তখন মোটরসাইকেল ডাইনে বামে চুটকি দিয়ে মনে করেন যে বাইরে যেতে যায়, মনে করেন যে ওরা বাড়ি খায়া, হয়তো আমাদের রানিং গাড়িতে বাড়ি খায়, আইল্যান্ডে বাড়ি খায়, খায়া পড়ে যায়। কে কার আগে যাবে এইভাবে। তারপরে পথচারীর জন্য এই যে ফুট ওভার ব্রিজ দিছে, কিন্তু তারা ওভাবে যাবে না। শীত মৌসুমে ঘন কুয়াশায় দুর্ঘটনা বেড়েছে আরও। এ সময়টাতে নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো ও সড়কবাতি অনুসরণের পরামর্শ দিয়েছেন সচেতনরা। কুয়াশার কারণে হচ্ছে ড্রাইভিং, মানে ভুল ড্রাইভের কারণে হচ্ছে আমার ভুলের জন্য হচ্ছে এইমাত্র যে আমি রোড পার হইলাম, এটাও তো আমার উচিত না। ল্যাম্প যদি থাকে তাহলে মনে করেন রাস্তায় কুয়াশাটা থাকে না। সরকার যদি কোটি কোটি টাকায় যেরকম ক্যামেরা লাগাইতে পারে, তাহলে এই জায়গায় ইচ্ছে করলে তারা ল্যাম্প দিতে পারে। দুর্ঘটনা প্রতিরোধে যাত্রী ও চালকদের সচেতন করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অসচেতনভাবে এবং বেপরোয়া গতির কারণে পিছনে আরেকটাকে ধাক্কা দেয়। পরপর দুইটা ঘটনা কিন্তু এইসব কারণে ঘটেছে। আসলে ড্রাইভারদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সিসি ক্যামেরা এবং আলোর যেগুলো জায়গায় অন্ধকার আছে সেগুলোকে যদি করা হয়, ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় অনেকাংশেই অপরাধ এবং দুর্ঘটনা কমে যাবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 1 বছরের 64টি দুর্ঘটনায় প্রাণ গেছে 21 জনের, আহত হয়েছেন অন্তত 90 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।